আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ছেলেটাকে আজকে টাকলু করে দিয়েছি। ও আসলে অনেক অসুস্থ ছিল। ডাক্তারও বলেছে চুলগুলো কেটে দিতে। মাথার একেবারে ছাতা পড়ে গিয়েছিল, অনেকটাই তুলে দিয়েছি। আব্বু, তুমি কি খাচ্ছ? তুমি টাক হয়েছো? টাকলু হয়েছো? এই জন্যে ওর ফুপিরা আসার কথা ছিল ঈদের মধ্যে, সেজন্য রেখে দিয়েছিলাম। কিন্তু এখন আর ওর ফুপিরা ঘুরে চলে গেছে, ঈদও শেষ, অসুস্থতার মধ্যে দিয়ে সবার ঈদ কাটেছে, তাই এখন চুলগুলা কেটে দিয়েছি। আব্বু, সবাইকে একটু হাই দাও তো সুন্দর করে, এই যে হ্যান্ড দিয়ে দেখাও, হাই বলো। সবাই কেমন আছো? সালাম দাও সবাইকে। সবাইকে সালাম দিয়ে দিল। আজকে আমি ঘরে দই বানাবো। আমি সাধারণত ঈদে ঘরেই দই বসাই, এবার ঈদে আমি বানাতে পারি নাই অসুস্থতার কারণে, তাই আজকে বানাচ্ছি। আর দই বানানোর জন্য এই দুধটা খুব ভালো হয়। দুধটা চুলায় বসিয়ে দিয়েছি। এখানে 1 লিটার দুধ নিয়েছি আমি। 1 লিটার দুধকে জাল দিয়ে হাফ লিটার বানাতে হবে। আর চিনি এখনও দেই নাই, একবার উঠলে তারপরে চিনি দিব। দুধটা ফুটে উঠেছে। দুধটা জাল দিয়ে নেওয়া শেষ। এরকমভাবে ঘন রেখে দিতে হবে। এবারে এই দুধটাকে এইরকম গরমে বসে বসে এবার এইভাবে ফ্যান ছাড়া ঢাকু দিয়ে নেড়ে নেড়ে দুধটাকে ঠান্ডা বানাতে হবে। দই বানানোর সব থেকে কঠিন পর্যায়ে এইটা। আমি দই বানাচ্ছি, আমার ছেলে এখানে এসে দাঁড়িয়ে দেখছে। আপু, তুমি কি দেখছো? দই বানানো। আর মশার কামড় খাচ্ছে আমার সঙ্গে। এই গরমের মধ্যে সে কোথাও যাবে না, যদিও কারেন্ট চলে গেছে। মশা কামড়িয়েছে। মশাকে বাপ দিয়ে দাও, বাপ দিয়ে দাও। এই যে গরমের মধ্যে বসে বসে এইভাবে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা না, আসলে কুসুম গরম। কুসুম গরম অবস্থায় দইটা বসাইতে হয়। এটাই হচ্ছে দই বসানোর সব থেকে কষ্টের জিনিস। এটাকে ফ্যানের বাতাসে লাগালে হবে না, ভালো হবে না আর কি। এবার যে কাজটি করতে হবে, দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এই চা চামচের 4 চামচ আমি বানানো দই দিব। এটাকে আসলে বলে বীজ, মানে তৈরি করা দই। খুব ভালো করে এবার ফেটিয়ে নিব। হ্যাঁ বাবা, প্রেসার টিস দিব। ব্যাস, এবার এটাকে ফেটিয়ে নিব। এবার এই চামচ দিয়ে খুব ভালো করে দইটা ফেটিয়ে নিব। এই যে ফেটিয়ে এরকম হবে। এবারে 1 ডাব্বু দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ফেটিয়ে নিব। দুধ দিয়েও ফেটে নেওয়া হয়ে গেছে এভাবে। এবারে এই দুধের মধ্যে ঢেলে দিব। বিসমিল্লাহ। এবারে এটা খুব ভালো করে মিহি করে নিতে হবে, পুরোটা মিলিয়ে নিব। এবারে একটা মাটির হাঁড়ি নিচ্ছি। এটাতে আমি সাধারণত সবসময় দই বসাই। মাটির হাঁড়ি এগুলো কিনতে পাওয়া যায়। আমার এর আগের ভিডিওতে দেখিয়েছি মাটির হাঁড়ি আমি যেখান থেকে কিনি। এবারে দুধগুলো এর মধ্যে ঢেলে দিব। এই তো ঢেলে দিয়েছি। এবারে দুধটা বসিয়ে দিব। একটা কাঁথা মুড়া দিয়ে এটার মুখ ঢাকনা দিয়ে ঢেকে কাঁথার চাপা দিয়ে সারা রাত বসিয়ে রাখবো।
ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। উপরে আমি একটা টিস্যু দিয়ে দিয়েছি যাতে করে বাষ্প হয়ে পানিটা দইয়ের উপরে না পড়ে, সেই জন্যে। এবার কাঁথাটা চাপিয়ে দিব, দিয়ে এভাবে সারা রাত রেখে দিব। আমার দই তৈরি হয়ে গেছে। দইটা আমি এখন খুলছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে দইটা, একদম পারফেক্ট হয়েছে। জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, একদম প্রপারলি মানে সম্পূর্ণ দোকানের স্বাদই পাবেন, শুধুমাত্র কালারটা একটু সাদা কালার হয়, কিন্তু খেতে একদম হুবহু ওই দই। এটা কিন্তু পাতলাও হয়নি, কোনো কিচ্ছুই নাই। যে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর সবাই বাসায় বানিয়ে খাবেন, ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।